আপনি কি জানেন দুর্গাপুজোর ধুম শেষ হতেই বাংলার ঘরে ঘরে আবার শুরু হয় আরেকটি উৎসব কোজাগরি লক্ষ্মী পূজা। কিন্তু প্রশ্ন হলো এই কোজাগরি কথাটার মানে কি? কোজাগরি শব্দ এসেছে কোজাগতি থেকে, মানে কে জেগে আছো। বিশ্বাস করা হয় পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে আছে, আর যে জেগে থাকে তাকেই তিনি আশীর্বাদে ভরিয়ে দেন ধন সম্পদে। কথিত আছে এই রাতে যদি কেউ জেগে অক্ষক্রীড়া অর্থাৎ পাশা খেলতো, দেবী তাকে ধন সম্পদ দান করতেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই বিশ্বাসকে অনেকে জুয়ার অজুহাত বানিয়ে নিয়েছিলেন। এমনকি অন্যের বাগান থেকে ফল চুরি করার সঙ্গেও যুক্ত হয়েছিল দেবীকে খুশি করার ধারণা। আপনি কি জানেন সব পুরাণে লক্ষ্মীর জন্মকথা এক নয়। কোথাও বলা হয়েছে তিনি ভৃগুর কন্যা, কোথাও আবার দেবসেনা বা গণেশের পত্নী। এমনকি দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী দেবী একবার স্বর্গ ছেড়ে সমুদ্র গর্ভেও চলে গিয়েছিলেন। পরে সমুদ্র মন্থনের পর স্ত্রী ও লক্ষ্মী মিলে এক রূপে ফিরে আসে। এই অজানা ইতিহাস আমাদের লোকবিশ্বাসে আজও রয়ে গেছে। পশ্চিমবঙ্গে মাটির প্রতিমায় পূজা হলেও বাংলাদেশে এখনো প্রচলিত আছে সরাই আঁকা লক্ষ্মী পূজা। আর দেবীর বাহন পেঁচা শুধু শোভাই নয়, এটি মনে করিয়ে দেয় ধন সম্পদকে সঠিক পথে ব্যবহার না করলে শেষমেশ মৃত্যু অনিবার্য। লক্ষ্মীর বাহন পেঁচা, এ নিয়েও এক অদ্ভুত ব্যাখ্যা আছে। বিশ্বাস করা হয় ধন সম্পদ যারা অপব্যবহার করে পেঁচাই তাদের মৃত্যুর বার্তা আনে। তাই তো কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে এবার আপনিই বলুন, আপনার ঘরে মা লক্ষ্মীকে শুধু ধনের দেবী হিসেবে পুজো করেন, নাকি চরিত্র ধনের রক্ষাকর্ত্রী হিসেবেও ভাবেন? এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের অনুপ্রেরণা।